তো কোচ এটা ফেন্ডিং কোচের পরামর্শ। তো ফার্স্ট ম্যান দাদা বাঁশি মেরে মেরে চেঞ্জ করা হবে করা। আমরা যেখানে ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ডটাতে প্র্যাকটিসটা করি সেই প্র্যাকটিস গ্রাউন্ডের নাম রায়দিঘি ফুটবল কমপ্লেক্স। আর এখানকার ঠিকানাই মেন ঠিকানাই হচ্ছে 2 নম্বর ফুটবল স্টেডিয়াম। আর আমাদের একাডেমির নাম কোম্পানি টেক ফুটবল একাডেমি। আর কোচের নাম কালীশঙ্কর হালদার এবং উনিই পুরো একাডেমিটা চালায় একাই উদ্যোগ নিয়ে, যাতে বাচ্চারা উঠতে পারে এখান থেকে। কেউ ওখান থেকে হাইটে আসবে না, জগিং আয়। তো কালী স্যার আমাদের জন্য প্রচণ্ড পরিশ্রম করে যাতে আমরা ওপরের লেভে খেলতে পারি। তো আমাদের এখানে জুনিয়র যেমন প্র্যাকটিস করে রেগুলার, তেমনি সিনিয়র প্লেয়াররাও প্র্যাকটিস করে। তো সিনিয়র প্লেয়ারদের আজ প্র্যাকটিস নেই, তারা আজ বল গেম খেলতে এসছে মাঠে, মানে ফুটবল ম্যাচ যেটা বলা হয় ফ্রেন্ডলি ম্যাচ। তাই তারা আলাদাভাবে প্র্যাকটিস করছে। দেখতেই পাচ্ছ ওই সাইডে ভিডিও তাদেরকে দেখতে পাচ্ছ হয়তো। আজকের একটা কথা বলবো, আমরা ফোনে এতটাই ধ্যান দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, তো মার্কার উল্টে দিয়েছে তাই উঠবো, যেই কারণে আমরা আর মাঠে খুবই কম যাই। শাস্তি তাই প্রত্যেকটা বাবা মাকে বলবো যে তোমরা তোমাদের সন্তানদেরকে একটু গাইড করো যাতে তারা রেগুলার মাঠে আসে। ফুটবল বা অন্যান্য খেলাগুলো যাতে তারা খেলে সেই প্রস্তুতিটা তাদের মধ্যে ঢোকাও এবং তাদের কাছ থেকে ফোনটা কেড়ে রাখো, যারা ফোন থেকে দূরে থাকে এবং তারা পড়াশোনার সাথে সাথে যেন খেলাটাও রেগুলার চালিয়ে যেতে পারে। তাদেরকে এই সাপোর্টটাই করো, না হলে পরে তোমরা এই আফসোসটা করবে যে ফোনের ভিতরে এমন কি আছে যে বাবা মা ডাকলেও বাবা মার কথা শুনছে না, ফোন নিয়েই পড়ে আছে সারাক্ষণ। এটা পরে যেন না আপনাদের মধ্যে সমালোচনা হয়। তাই বলবো যে ফোনটাকে দূরে রেখে আপনার সন্তানদেরকে মাঠে আসতে বলুন এবং মাঠে রেগুলার ফুটবল বা ক্রিকেট যে কোনো স্পোর্টস খেলা হোক বা বাড়ির ফ্যামিলি মেম্বারের সাথে কথাবার্তা বলুক বা যাই করুক, মোটামুটি ফোন থেকে দূরে রাখার জন্যে ফুটবল ক্রিকেট প্রত্যেকটা স্পোর্টস খেলার দিকে আগিয়ে দিন, যাতে তারা ফোনটাকে দূরে রেখে নিজেদের কেরিয়ারের কথা ভাবে। এখন হামেশাই দেখছি আমরা যে তারা ফোনের ভিতর এতটাই নেশাপ্রাপ্ত যে গেম নিয়ে পড়ে আছে সারাক্ষণ। তারা খাওয়া দাওয়াও তো ঠিক মতো করে না এবং তার সাথে সাথে নিজেদের শরীরচর্চাও করে না, যে কারণে আমরা অনেকটাই পিছিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর আমরা সবসময় ভাবি যে ও বেটার, কেন আমরা বেটার না, এটা আমরা বলি, সেটা কিন্তু আমরা বলি শুধু, কিন্তু নিজেরা করে দেখি না। যদি আমরা চেষ্টা করি যে তাদের মতো হওয়ার, তাহলে আমরা নিশ্চয়ই পাবো। যেমন এই শিশুগুলো যেমন আমাদের সাথে প্র্যাকটিস করে রেগুলার, যেমনভাবে নিজেদেরকে তৈরি করছে, তারা ঠিক পড়াশোনাটা এইভাবে চালিয়ে যাচ্ছে এবং এদের বাবা মা আমাদের সাথে সহযোগিতা করে যাতে ফোন থেকে দূরে থাকে। আমরাও তাদেরকে গাইড দিচ্ছি এই কারণে তারা নিজেদের প্র্যাকটিসটা এতটাই সিরিয়াসভাবে করে এবং নিজেদের বাড়ির লোকের কথা শোনে এবং আমাদের কথা শোনে। তাই আমরা তাদেরকে ভালোবাসি খুবই এবং এই জন্যে এদেরকে প্র্যাকটিস করায় রেগুলার সপ্তাহে 3 দিন এবং সকালে সপ্তাহে 3 দিন, যে কারণে এরা নিজেদের কেরিয়ার কথা ভাবছে এখন থেকেই। তাই বলবো ফোন থেকে দূরে রাখতে গেলে ফুটবল মাঠে পাঠান এবং যে কোনো খেলার স্পোর্টসে ভর্তি করে দিন, যাতে তাদের কেরিয়ার কথা ভাবে। এখন হামেশাই দেখতে পাবে যে প্রত্যেকটা ছেলেই গেমের প্রতি একটা আগ্রহ হয়ে গেছে, যে ফোন গেম
কিন্তু আমরা কখনো ভাবি না যে ফুটবল খেললে বা ক্রিকেট খেললে আমাদের ভবিষ্যৎ কী হতে পারে, বা আমরা পড়াশোনা যদি মন দিয়ে করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে একটা ভালো জায়গায় আমরা যেতে পারি। এগুলো আমাদের ভাবা উচিত। আরম্ভ করতে বলো, 2-3টা ছেলে গেলে আরম্ভ করতে পারো। তাই প্রত্যেকটা বাবা মাকে বলবো যে আপনারা এখনও অনেক সুযোগ আছে আপনাদের হাতে, এখন পারলে পারবেন। তাই আপনাদের সন্তানদেরকে এখন থেকে গাইড করুন যাতে তারা মোবাইল থেকে দূরে থাকতে পারে এবং তাদের নিজেদের সময়টাকে উজাড় করে দিতে পারে তাদের নিজেদের লাইফে যে ভবিষ্যতের কথা ভাবার জন্য, যে ভবিষ্যতে কি হতে পারে সেই কথা ভাবতে গেলে নিজেদের পরিশ্রম করতে হবে এখন থেকেই, না হলে পরে সমস্যা হতে পারে। তাই বলবো ফোন থেকে দূরে রাখতে গেলে মাঠে পাঠান। Side horse and speed run, তার jogging. তো ফার্স্ট ম্যান স্পিডে সাইড ওয়াইজিং অ্যান্ড রান। দেখতেই পাচ্ছ প্র্যাকটিস জুনিয়র বয়েস। এই উঠবস দে, চলো একটা জিনিস বসলেই সঙ্গে উঠবস, একটা শাস্তি ছোট। এই এই কোথাতে যাচ্ছি? উঠবস উঠবস, প্র্যাকটিস ভুল করলেই উঠবস। চলো চলো প্র্যাকটিস চেঞ্জ, ছোট হাইনিং অ্যান্ড রান লাস্ট, ছোট হাইনিং অ্যান্ড লাস্ট স্পিডে রান। আমি এটা কারো দেখেছি, এই কারণে যদি কার স্লো দেখেছি আমি মারবো, ঠিক আছে? তো কোচ বলে দিচ্ছে স্লো হলে এলাম দৌড়াবো, চলবে না। এই তিনটে মোটামুটি ওরকম করতে হবে, ঠিক আছে? চলো স্টার্ট। হ্যাঁ ছোট করো, ওখানে স্পিড, হ্যাঁ স্পিড, ছোট হয়নি। চল আরম্ভ কর। কত বড় ফাঁক দিচ্ছে, কত বড়, তাও বাটি লাগছে কেন? এই ছোট কর, হানিটা পাটা চালাও, ঠিক আছে? এরকম চালাও, না ওইটা স্পিডে এরকম চালাও, ঠিক আছে? চল হ্যাঁ ছোট হাইনিং অ্যান্ড স্পিড, ছোট হাইনিং অ্যান্ড স্পিড, লাস্ট ম্যান। স্টার্ট করলো, এই 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 জাম্প, মানে ওইটা স্ট্রেট করব, তাই তো? হ্যাঁ এইটা স্ট্রেট হবে, ঠিক আছে?
যেদিকে টায়ারে মুখ সেদিকে শুধু মুখ করতে হবে কিরকম হ্যাঁ চলো ঘুরে যাও হ্যাঁ ঘুরে যাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওটা এবার স্পিডে করতে হবে, এটা স্লো হবে না, আর স্পিডটা হবে। না কিন্তু ফাস্ট আর তাড়াতাড়ি 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 হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ দোল বাতি কেন জোড়া পায়ে জাম্প অ্যান্ড হোল্ড। এই ওরা কি করছিস দলাবা ভুল করার কারণেই রেগে যাওয়া। হ্যাঁ এরা অল্প বয়সী ছেলেদের প্র্যাকটিস করাতে যে কতটা কষ্ট সেটা একটা কোচই বোঝে। তাদেরকে নিখুঁতভাবে বুঝিয়ে বুঝিয়ে করানো এটা একটা কোচের দোল বাতি কেন বডি নিচু করো ভূমিকা। বলে আছিস কেন এই মাথা যা ওগুলা যে হাসবে প্র্যাকটিসের মধ্যে তার শাস্তি দেবে, বইসে রাখবে, নাহলে হবে না। চলো চলো হ্যাঁ এই তো তুষার ঠিক আছে গুড এই তো তুষার এবার ঠিক হয়েছে তার বডিটা নিচু কর বডি নিচু কর হ্যাঁ চলো সাইড কিনে নে রাজু এই তোর কি বলিস দোল বাতি কেন আমি কিরম দেখালু এই দোল মারিছি এই এই দেখ বডি নিচু হচ্ছে আমার বডি নিচু হচ্ছে তাহলে তাহলে বডির সাথে দোল খাবে তো চলো ওর মা চলো এক চান্সে এই সাইড করছি কেন সাইড বাজে তোলেছি সামনে চলো আমি সাইডে গেছি কিরাম দেখেছি এই তো আছি এই তো ঘুরে গেল এই তো ঘুরে গেল এই তো ঠিক আছে ঘুরে যাচ্ছি তো চলো হ্যাঁ ওয়েল ডান। গোল মারবি না এক চান্সে অয়ন বডি নিচু কর হ্যাঁ হ্যাঁ এই তো ঠিক আছে গুড দোল মারবি না শিবে সেই দোল মারে এই দোল মারতে দাঁড়াচ্ছিস কেন এই তাড়াতাড়ি আয় হ্যাঁ এই তো বাস এই তুষার ভালো হচ্ছে চলো হ্যাঁ এই তো হ্যাঁ এই বললো ওই মাথা চল যা ওরা খেলা শুরু করে দিলে মুশকিল হয়ে যাবে তোরা তো পারবি চল যা কোন গোল করে দে খেলা শুরু করতে কিছু করতে পারবি ওরা ফাঁকা আছে বলে ওই টায়ারের ফাঁকে ফা এই টায়ারের ফাঁকে পা এই ঠিক আছে ক্লোজ অ্যান্ড ডিস্টেন্স টায়ারের ফাঁকে, ক্লোজ অ্যান্ড ডিস্টেন্স মাঝখানে পা দেবে টায়ারের মাঝখানে পা আর একটা টায়ারের বাইরে, ক্লোজ অ্যান্ড ডিস্টেন্স। ফাঁকে পা দাও হ্যাঁ হ্যাঁ গুড প্র্যাকটিস। চলো তাড়াতাড়ি করো জুনিয়র তাড়াতাড়ি করো ফুটবল প্র্যাকটিস, হ্যাঁ কোম্পানি টেক ফুটবল একাডেমি, ফুটো পাটা করতে হবে না ক্যাম্প কর্তৃপক্ষ, কোচ সঠিক কর হয়তো সঠিক করো দুটোই একাই দায়িত্ব নিয়ে ক্যাম্পটা চালাচ্ছে। প্র্যাকটিস ভুল হতেই পারে, কোনো অসুবিধা নেই। কালীশঙ্কর হালদার আস্তে আস্তে কর যারা ফুটবল গ্রাউন্ড, রায়দিঘি ফুটবল কমপ্লেক্স। ওই বড় ফাঁকে না ছোট ফাঁকে কর পাহাড় আপাতত ঠিক আছে ওই ছোট ফাঁকটা ফাঁক দাও হ্যাঁ ছোট ফাঁকে হ্যাঁ গুড দেখিবে গুড এই তুই অত বড় ফাঁকে তোর পা অত বড় হবে তুই মাঝখানে ওই ফাঁকে পা দাও চলো করো জুনিয়রদের একটু ভুল হবে সেগুলো। ঠিক আছে চলো চল প্র্যাকটিস কর। প্র্যাকটিসে ভুল হবে।